আচ্ছা আচ্ছা, খুব ভালো প্রশ্ন। ফজরের নামাজ ছাড়া অন্যান্য নামাজের হুকুম আলাদা। ফজরের নামাজটা যেহেতু সুন্নাতে মুআক্কাদা কারিবুল ওয়াজিবও বলা হয়, মানে সুন্নাতে মুআক্কাদা, মানে মুআক্কাদা সুন্নাত, এমন সুন্নত যেটা তাগিদ এসছে প্রচুর। তো ফজরের সুন্নতটার জন্য এসছে, যদি ইমাম সাহেব নামাজ শুরুও করে দেয়, এমনকি আপনার সুন্নতটা পড়তে পড়তে মনে হয় যে আমার সুন্নতটা শেষ করে আমি ইমাম সাহেবকে আত্তাহিয়াত তোমরা সালাম ফেরার আগে ধরে নেব, এমন যদি আপনার মনে হয়, তো সুন্নতটা আগে পড়ুন, তারপরে নামাজ জামাতে শামিল হন, আপনি জামাতের সওয়াব পাবেন। এটা শুধুমাত্র ফজরের জন্য হুকুম। আর যদি বাই চান্স আপনি জামাত ধরে নিয়ে সুন্নত পড়তে পারলেন না, তো সুন্নতটা ফজর নামাজের পরে আর নাই। কারণ ফরজ নামাজের পরে কোনো রকমের কোনো নফল নাই, কারণ কুল্লু সুন্নাতিন নাফলুন ওয়ালা আকসা, প্রত্যেকটা সুন্নত হচ্ছে নফল, প্রত্যেকটা নফল সুন্নত না। তো ফরজ নামাজের পরে কোনো সুন্নত নফল নামাজ নেই, এই জন্য ফজর নামাজে যদি সুন্নতটা ছেড়ে যায় পরে আর আপনি পড়বেন না। এক, অন্যান্য নামাজ যেমন জোহর এবং এশা, জোহরের নামাজে যদিও সুন্নাতে মুআক্কাদা, এর হুকুমটা হচ্ছে এটাই যে আপনি 2 রাকাত নামাজ দাঁড়িয়েছেন, 2 রাকাত পড়ে নিয়েছেন, আর আপনার ইকামত শুরু হয়ে গেল, তো আপনার নিয়ম হবে আপনার ইকামতটা ধরা, মানে আপনাকে প্রথম রাকাতেই শামিল হওয়া, ওই 2 রাকাতে সালাম ফিরে দেন, ওটা নফলে যুক্ত হয়ে যাবে। কিন্তু জোহরের ক্ষেত্রে কি আছে, ফরজ নামাজটা পড়ার পরে 2 রাকাত সুন্নত যেটা ফরজের পরে পড়তে হয় ওটা পড়বেন, তারপর আবার এই সুন্নতটা আবার আদায় করতে পারবেন। এটা আপনার জোহরের ক্ষেত্রে। বাকি নামাজ, এশার নামাজ, এশা নামাজের পূর্বে সুন্নত, সুন্নতে গায়ের মুআক্কাদা, ওটা সুন্নতে মুআক্কাদা নাই। সুতরাং জামাত দাঁড়িয়ে গেলে আপনি জামাতে শামিল হবেন, আর এই সুন্নতটা কাজা নেই। আশা করি উত্তর পেয়ে গেছেন।